চিন্তা করে দেখুন, জাপান দেশ সভ্য হতে পারে, চিকিৎসার দিক দিয়ে জাপান উন্নত শিখরে পৌঁছতে পারে, বিজ্ঞানের দিক দিয়ে জাপান উন্নতি হতে পারে, লেখাপড়ার দিক দিয়ে জাপান উন্নতি হতে পারে, কিন্তু পারিবারিক বন্ধনের দিক দিয়ে, সন্তান বাবার সম্পর্কের দিক দিয়ে জাপান উন্নতির দিকে না অবনতির দিকে। সুতরাং যে দেশের মধ্যে বাবা সন্তানের সম্পর্ক থাকে না, যেই দেশের মধ্যে 90% মা বাবাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ইসলামের দৃষ্টিতে সেই দেশকে কখনো সভ্য দেশ বলা যাবে না। ঠিক না ঠিক? এই দিক দিয়ে এখনো আমাদের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলে সবাই, এখনো আমাদের বাংলাদেশ সন্তান যদি মা বাবাকে ছেড়ে যেতেও চায়, কমপক্ষে 20 বার মা বাবার চেহারার দিকে তাকায়। সন্তান আছে না এরকম? এত সহজে যেতে চায় না, এরপরও শয়তানের কুমন্থনায় পড়িয়া নতুন বিবির রোমান্সের কথায় পাগল হইয়া মা বাবাকে রেখে শহরে চলে যায় বাসা বাড়িতে। খুব কম সংখ্যক আমাদের এই দেশে, ঠিক না ঠিক? অকারণে মুসলমান ভাইয়ের আমার, মা বাবার পারিবারিক বন্ধন এটা শুধুমাত্র সামাজিকের নিয়ম, এটা না, এটা শুধুমাত্র পারিবারিকের নিয়ম, এটা না। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এটা কুরআন এবং হাদিস শরীয়তের নির্দেশ। এটা কি শুধু সামাজিক বিষয় না পারিবারিক বিষয়? না, সন্তান মা বাবার খেদমত করা এটা শরীয়তের বিষয়। জোরে বলুন না, শরীয়তের বিষয়। ওখানে আমি পবিত্র কোরআনের সূরা লুকমানের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ সন্তানদের উদ্দেশ্য করে বলেছেন যে হে পৃথিবীর সন্তানরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। কার সাথে? জোরে বলুন, কার সাথে? কোন জায়গায়? কোরআনের মধ্যে না অন্য কোন দুনিয়াবের কোন বইয়ের মধ্যে? জোরে বলুন না, কোরআনের মধ্যে। শুধু সূরা লুকমান এক জায়গায় এটাই না, আল্লাহ পবিত্র কোরআন বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন সিস্টেমে আল্লাহ মা বাবার খেদমতের কথা আল্লাহ আলোচনা করেছেন। যেমন এক আয়াত আল্লাহ ফরমান, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। প্রথমে কার কথা বলছেন? এরপরে কার কথা বলছেন? প্রথমে আল্লাহর হক, এরপরে সাথে সাথে কার হকের কথা বলছেন? মা বাবার। সূরা বনী ইসরাঈল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমি আল্লাহ নির্দেশ দিতেছি, তোমরা ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। সাথে সাথে বলছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার
প্রথমে কার হক, পরে কার কথা? মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সূরা লুকমান, যেহেতু আমি তেলাওয়াত শুরুতেই পড়ছিলাম, 23 সূরা বাকারা, সূরা বনী ইসরাইল, সূরা আনকাবুত, সূরা আহকাফ, সূরা লুকমান, এই বিভিন্ন সূরায় আল্লাহ প্রথমে কার হকের কথা বলছেন, এরপরে সাথে সাথে কার কথা বলছেন? বাইরে আমার একটু লক্ষ্য করে সূক্ষ্ম দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করুন। পবিত্র কোরআনের এক জায়গায় না, কয়েকটি সূরা, কয়েক ধরন ভাবে, কয়েক সিস্টেমে আল্লাহ প্রথমে আল্লাহর নিজের হকের কথা আলোচনা করেছেন, এরপরে সাথে সাথে মা বাবার হকের কথা আলোচনা করেছেন। কেন আল্লাহ প্রথমে নিজের হকের কথা বললেন, সাথে সাথে মা বাবার কথা আল্লাহ কথা আলোচনা করেছেন? এর একটা ব্যাখ্যা হলো, যেমন ভাবে আল্লাহর হক, আল্লাহর হুকুম আহকাম পালন করা বান্দার জন্য ফরজ। নামাজ পড়া কার হক? আমাদের জন্য 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়া ফরজ না সুন্নত? করা ফরজ। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা এটাকে অনেকেই পারিবারিক নিয়ম, সামাজিক নিয়ম ভাবি। না মুসলমান, মা বাবার খেদমত সন্তানের জন্য পারিবারিক বিষয় না, সামাজিকের বিষয় না। মা বাবার খেদমত করবেন আল্লাহর নির্দেশ পালনের জন্য, মা বাবার খেদমত করবেন রাসূলের নির্দেশ পালন করার জন্য। যদি আপনি মা বাবার খেদমত, রাসূলের নির্দেশ, আল্লাহর হুকুম আহকাম জানিয়া যদি পালন করতে পারে, আল্লাহর নির্দেশ, জোরে বলো না এক আয়াত না বিভিন্ন আয়াত। তা আমরা প্রথমে বুঝলাম মা বাবার এই খেদমত পারিবারিক নিয়ম না, এটা হইল আল্লাহর শরীয়তের নির্দেশ। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আসেন মা বাবার খেদমত। আনা قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী কে প্রশ্ন করছেন? এক সাহাবী প্রশ্ন করছেন। কাকে করছেন? নবীজিকে। আমার কথা আপনারা বুঝেন না? না, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবী ওই সাহাবীর প্রশ্নের প্রতি উত্তরে যে ব্যক্তির নাম প্রথমেই বলেছেন, কোন এমপি মন্ত্রীর নাম বলেন নাই, প্রধানমন্ত্রীর নাম বলেন নাই, চেয়ারম্যান সাহেবের নাম বলেন নাই, কোটি কোটি টাকার ধনাঢ্য ব্যবসায়ীর নাম বলেন নাই। আল্লাহর নবী বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ, আস্তে হুকা। সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি সম্মানের উপযুক্ত? আল্লাহর নবী ওই সাহাবীর দ্বিতীয়বার প্রশ্নের উত্তরও বললেন ক্বালা উম্মুকা, ওরে সাহাবী, তোমার জনম দুকুনির মা। কয়বার? কয়বার বলছেন? ওই সাহাবী তৃতীয়বার আল্লাহর নবীকে বললেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি,
প্রথমবার প্রশ্ন করলাম, আপনি বলেছেন মা। দ্বিতীয়বার প্রশ্ন করলাম, আপনি বলেছেন মা। ওগো নবীজি, তৃতীয়বার আপনাকে আবার প্রশ্ন করতেছি, পৃথিবীর মধ্যে 3 নম্বর তৃতীয় স্তরে কোন ব্যক্তি যার সম্মান, যার খেদমতের উপযুক্ত? জোরে বলুন না। তিনবার আল্লাহর নবী মা মা মার কথা বলেছেন 3 বার। ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি এরপরে কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী চতুর্থবার বললেন, কালা সুম্মা আবুকা, তোমার বাবা। কয় নম্বর বার? মার কথা কয়বার? বাবার কথা। আপনারা খুশি না বেজার? জোরে বলুন না। আপনারা আওয়াজ দা বুঝাই দেখো আমরা খুশি। খুশি না বেজার? মার কথা 3বার নবীজি বলেছেন, বাবার কথা 1বার বলেছেন। বাইরে আমার, আরেক দিকে আপনি লক্ষ্য করুন, আল্লাহ নারী জাতিকে কি সম্মান দিয়েছেন। নারী জাতিকে আল্লাহ মা হিসাবে আল্লাহ সম্মান দিয়েছেন। নারী জাতিকে মা হিসাবে আল্লাহর নবী মাকে 3বার বলে মার সম্মান আল্লাহর নবী উচ্চ স্তরে পৌঁছিয়ে দিয়েছে। জোরে বলুন না। আমরা যারা বুদ্ধিটা বলি যে ইসলাম মৌলবাদরা নারীদের সম্মান কমায়, নারীদেরকে আবদ্ধ রাখতে চায়, নারীদের তাদের অধিকার হরণ করতে চায়, নারীদের সম্মান কমাইতে চায়, এমন তথাকথিত বুদ্ধিজীবীদের কুকুরের গেউ গেউ টকশুর মধ্যে করে না? জোরে বলুন না, আছে না নাই? তাদের কথা ঠিক নেই। জোরে বলুন না। ইসলাম কি নারীদের সম্মান কমাইছে না বাড়াইছে? জোরে বলুন না। বাড়াইছে। কিভাবে একটু লক্ষ্য করে দেখুন। ইসলামের পূর্বে যেই জমানাটাকে আমরা ইয়ামে জাহিলিয়া বলি, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, মানে যেই জমানায় খারাপ কাজ কোনটা নাই হইছে না এমন কোন ইতিহাস নাই, যার কারণে সেই জমানাটা আমরা কি বলি? জাহিলিয়াতে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলিম নারীরা, তোমরা তোমাদের ঘর থেকে বের হয় না যেভাবে জাহিলি জামানার নারীরা তাদের সৌন্দর্য, তাদের দেহটাকে প্রদর্শন করে বের হইতো, তোমরা মুসলিম নারীরা সেই জমানার নারীদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বের হইও না। সেই জাহিলি জমানায় নারীদের কোনো মূল্য ছিল না। নারীদের কোনো মূল্য ছিল না। নারীদেরকে পণ্য বস্তুর মতন নারীদেরকে ব্যবহার করা হইতো। আপনি একটা দোকান থেকে মাম নিলেন, মামের বোতল নিলেন, আপনি যখন বোতল থেকে পানি পান করে ফেললেন, বোতলটারে কি সাথে নিয়ে আসেন না ডাস্টবিনও ফেলে দেন? জোরে বলুন না। সাথে লইয়া আসেন না ডাস্টবিনে ফেলে দেন? ডাস্টবিনও ফেলে দেন। ঠিক তদ্রুপ জাহিলি জমানায় পুরুষরা তার যত ইচ্ছা মন চাইতো নারীদের সাথে নিয়ে আসতো, নারীদেরকে নিয়ে আসতো, এভাবে ইচ্ছা ব্যবহার করত। পারিবারিক ভাবে নারীদের কোনো মূল্য ছিল না, সামাজিক ভাবে নারীদের কোনো মূল্য ছিল না, কন্যা সন্তান হিসাবে নারীদের কোনো মূল্য ছিল না। এমনকি নিজের জন্মদাতা বাবা কন্যা সন্তান হওয়ার সাথে সাথেই জীবিত দাফন দিয়েছে। জোরে বলুন না। ইতিহাস আছে না নাই?
নিজের বাপ মেয়েদেরকে দাফন দিছে। কন্যা হিসাবে নারীদের সম্মান আসেননি, ছিল না। বোন হিসাবে নারীদের সম্মান ছিল না, বিবি হিসাবে নারীদের সম্মান ছিল না, মা হিসাবে নারীদের সম্মান ছিল না, সামাজিক মেয়ে হিসাবে নারীদের সম্মান ছিল না। ইসলাম সেই নারীদেরকে ডাস্টবিন থেকে তুলে এনে আল্লাহর নবীকে যখন ওই সাহাবী বলেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে, আল্লাহর নবী সেই নারীদেরকে সেই ডাস্টবিন থেকে তুলে এনে মা হিসাবে নবীজি তিনবার মার কথা বলেছে। জোরে বলুন না। সম্মান কি সেই জমানায় দিছে না ইসলাম দিছে? জোরে বলুন না। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, মার কথা তিনবার বলি আল্লাহর নবী ক্লান্ত হন নাই। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, ওরে পৃথিবীর সন্তানরা, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জন্য আল্লাহ জান্নাত। ইসলামের মধ্যে সেই নারীকে মা হিসাবে ওই মার পায়ের নিচেই জান্নাতে রেখে দিয়েছে। ইসলামে নারীর সম্মান কমাইছে না বাড়াইছে? জোরে বলুন, কমাইছে না বাড়াইছে? সুতরাং যে বা যারাই টকশোর মাধ্যমে বলবে ইসলাম নারীদের সম্মান কমাইছে, তাদের কথার বিরুদ্ধে গর্জে উঠার সাহস আসেনি? জোরে বলুন, আসেনি? আপনারা প্রতিবাদ করবেন। তাহলে নারীর সম্মান আছে না নাই? আছে তো। আপনি বলতে পারেন, হুজুর ওই সাহাবী প্রথমবার বলেছেন, আল্লাহর নবী প্রথমবার মার কথা বলেছেন, ঠিক। 2 নম্বর বার তো বাপের কথা হইতেছ না। আমরা কি তা কম কষ্ট করি নাকি? তা শুনতে বলছেন 3বার যে নবীজি বলছেন, এর কারণ আছে না নাই? বাইরে ওই হাদিস কেন নবীজি মার কথা 3বার বলেছেন? কারণ মা জন্ম দুঃখিনী মা সন্তানের জন্য এমন 3টা জায়গায় কষ্ট করেন, যে জায়গায় কোনো পুরুষ বা অন্য কেউ কষ্ট করে না। কটা জায়গায়? সন্তান গর্ভধারণ বাপে করে না মায়া করে? জোরে বলুন না। 1 দিন না 2 দিন? বাইরে আমার একটা ইটের টুকরা যদি আপনার হাতে রাখেন, আধা ঘন্টার পর ইটের টুকরাকে ফেলে দিবেন। কারণ কি? হাত বেদনা করে। কিন্তু মা গর্ভের সন্তানটাকে তিলে তিলে মার গর্ভে লালন পালন করে 3 মাস যাওয়ার পর যখন ওই গর্ভের সন্তানটা গর্ভের মধ্যে থেকে মায়ের ক্যালসিয়াম, মায়ের রক্ত গোশতকে যখন গর্ভের সন্তানটা বড় হয়, আর মা এইদিকে ক্যালসিয়াম রক্তের শূন্যতায় মা দুর্বল হয়, ঠিক না বেটি? 3 মাস পরে সন্তান মায়ের ক্যালসিয়াম রক্ত খেয়ে সন্তান গর্ভের সন্তান সবল হয়। আর 3 মাস যাওয়ার পর প্রতিটা মা ক্যালসিয়াম রক্তের শূন্যতায় দুর্বল হয়। হয় না? হয় না? মাথা বেদনা, শরীর বেদনা, পেট বেদনা, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করে, বমি বমি ভাব আসে। মা রাত্রে গভীর নিশীতে ঠান্ডার মধ্যে ঘুমায়। গর্ভের সন্তানটা যখন গর্ভের ভিতর থেকে মায়ের পেটে লাথি মারে, মায়ের আরামের ঘুমটা হারাম হয়ে যায়। মা সবার সাথে যখন খানায় বসে
হঠাৎ করে গর্ভের সন্তানটা মায়ের পেটে লাথি মারে, মা খানা বন্ধ করে দিয়ে কষ্টটা নিজে সহ্য করে বিছনায় গিয়ে আরাম করে, কাউকে বলে না, বলে না, এমনকি নিজের স্বামীকেও পর্যন্ত বলে না, বলেনি। মাই গর্ভটা 1 মাস না, 1 দিন না, 2 মাস না, 3 মাস না, 4, 5, 6, 7, 8, 10, 11 মাস পর্যন্ত মা তার সন্তানটাকে গর্ভে লালন পালন করে। এই কষ্টের কথা মা কোনোদিন কাউকে শেয়ার করে না। এই কষ্টের কথা স্মরণ করি আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ওই পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, কারণ তোমার মা হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে, গর্ভধারণ করেছে। ঠিক না বেটি? সূরা আহকাফের মধ্যে আল্লাহ ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু। না বেটি, এটা বাপে করছে না মা করছে? এটা হলো মার 1 নম্বর কষ্ট। কয় নম্বর কষ্ট? ওই সাহাবী যখন বলেছেন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে নবী প্রথমবার বলেছেন তোমার মা, কারণ মা প্রথম কষ্ট করে ওটা। জোরে বলুন ঠিক না ঠিক? গর্ভ ধারণ করার পরে শেষ না ডেলিভারি দিব? জোরে বলুন না। নির্ধারিত সময়ের পরে তো মাতৃগর্ভ থেকে মাতৃকুলে আইতিব না সন্তান। অবস্থা আমরা ওই রে একদম মান গেছেন শ্বশুর বাড়িত, তান বিবির লইয়া গেছেন শ্বশুর বাড়িত, দরজা ঢুকে লম্বা করে সালাম দেন, আসসালামু আলাইকুম শ্বশুর আম্মা। দৌড়িয়ে বাড়িছেন ভাবি, কোন ভাই সাহেব? ও আমরা আইছি। ওয়ালাইকুম আসসালাম। ও শ্বশুর আম্মা কই? দামান শ্বশুর আম্মা হইতে হইতে শ্বশুর আম্মার ঘরের দিকে রওনা হয়ে গেছেন। ভাবি কইন, ভাই সাহেব একটু দাঁড়াও, শ্বশুর আম্মার ঘরে যাইবা না? কেনে? নতুন কোন কোরআন আর আয়াত না জুলিছে নাকি তার মার শ্বশুরের শাশুড়ি? আপনি কি লাগান বুঝলা? ওই একবার আমার বাপেরও হয়েছে, একবার খার হয়েছে, মানে তার সিরা জামাই, একবার বলি তার বাপেরও হয়েছে। তো এই ফসল বেদনা বাপের হয় না মার হয়? এটা কষ্ট না? কষ্ট না? বাইরে আমার অনেক বিবিরা প্রসব বেদনার যখন শুরু হয়, শ্বশুর শাশুড়ি থেকে শেষ বিদায় নিয়ে নেয়, এমনকি স্বামীর কাছ থেকেও শেষ বিদায় নিয়ে নেয়। বললেন, লগো স্বামী, যেই জায়গায় আমি এখন যাচ্ছি সেই জায়গা থেকে অধিকাংশ নারীরা ফিরে আসে না। যদি সেই জায়গায় হতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, যদি সেই জায়গায় মারা যায়, সেই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি দাম্পত্য জীবনে আপনাকে ইচ্ছে অনিচ্ছে কোনো কষ্ট দিয়ে থাকে, মাফ করবেন। অনেক স্বামী অনেক বিবি মাফ চাইলায়, জুড়ে বলো না, চায় না? চায় না? আর আমরা বর্তমান যুগের ডিজিটাল মহিলারা মাফ চাইব, মাফ চাইব স্বামীর কাছে। কবে নিজের একটা ফেটিস আছে না, মাফ চাইতাম, চাইতো না জীবনে। বাইরে আমার লক্ষ্য করুন, যুদ্ধের মাঠে কোন পুরুষ যদি হাতে তলোয়ার নিয়ে ইসলামের জন্য যদি কোনো কাফিরের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে যদি রণাঙ্গনে
কাফিরের হাতে মারা যায়, ইসলামের দৃষ্টিতে ওই মুসলমান যুবককে বলা হয় শহীদ। জোরে বলুন না। কোন জন্য? ইসলামের জন্য। এখন রাজনীতির জন্য যদি মারা যায় তারা ডাবল শহীদ না। জোরে বলুন না। হরতাল দিয়া মারা গেছেন শহীদ। জোরে বলুন না আপনারা। এমপি মন্ত্রী হওয়ার জন্য, রাজনীতির জন্য যদি মারা যায় এটাকে শহীদ বলা যাবে না। রিলেশন প্রেমে ব্যর্থ হয়ে যদি মারা যায় তাকে শহীদ বলা যাবে না, আত্মহত্যা। ইসলামের জন্য যদি কোনো পুরুষ রণাঙ্গনে হাতে তলোয়ার নিয়ে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে করে যদি মারা যায়, ইসলাম ওই যুবককে, মুসলিমকে শাহাদতের মর্যাদা দান করে শহীদ বলে। ঠিক তদ্রূপ কোন মহিলা যদি প্রসব বেদনার সময়, সন্তান ডেলিভারি দেওয়ার সময় যদি কোনো